ইউরোপের আকাশে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ছুটছে একের পর এক ক্ষেপণাস্ত্র। জবাবে মরিয়া শব্দের চাইতে দ্রুতগতির শত শত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আকাশে স্টিলথ বোমারু বিমানের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানের টহল, আর জলরাশিতে সক্রিয় নিউক্লিয়ার সাবমেরিন। স্থলেও প্রস্তুত শক্তিধর সব দেশের কোটি কোটি চৌকস সেনা। আপাতদৃষ্টিতে এই সামরিক মহড়া ও ধ্বংসের বর্ণনা কোনো কাল্পনিক দৃশ্য নয়। সমর বিশ্লেষকদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ঠিক এমনটাই হবে এর বাস্তবতা। সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, জাপান থেকে শুরু করে আঞ্চলিক শক্তিধর দেশগুলো তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতা ও মারণাস্ত্রের চূড়ান্ত প্রদর্শনী করবে। স্থল, জল, আকাশ, এমনকি মহাকাশ পর্যন্ত হবে রণক্ষেত্র। সর্বাত্মক এই সংঘাতে কেউই নিজেদের অস্ত্রাগার লুকিয়ে রাখবে না, বরং বিশ্বের সামরিক ইতিহাসে লেখা হবে এক নতুন এবং সম্ভবত শেষ অধ্যায়। ইউক্রেনের আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের নিয়মিত ঝলকানি আর পাল্টা পশ্চিমা অস্ত্রের ব্যবহারে ইউরোপে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ফ্রন্টলাইনেও পুরোদমে চলছে যুদ্ধ ও প্রাণহানি। গাজা ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতি হলেও শর্ত ভেঙে এখনও মৃত্যুপুরী গাজা নিয়ন্ত্রণ ছাড়েনি ইসরায়েলি সেনারা। আরব ও মুসলিম দেশগুলোর নীরবতায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে গাজাকে অনেকটা লাশের নগরেই পরিণত করেছে ইসরায়েল। মুসলিম দেশ হয়েও আরেক মুসলিম দেশ ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে সৌদি আরব। এছাড়া সিরিয়া, সোমালিয়া, কঙ্গো, ইথিওপিয়া, এমনকি এশিয়ার অনেক দেশেও চলছে সংঘাত। এক কথায় প্রতিটি মহাদেশেই চলছে ছোট বড় রক্তক্ষয়ী যুদ্ধ। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, তৃতীয় বিশ্বযুদ্ধ মূলত কোনো একটি মহাদেশ থেকে শুরু হবে না, বরং এটি বর্তমানে চলমান সংঘাতগুলোর আঞ্চলিক বিস্তার থেকেই জন্ম নেবে। তাদের আশঙ্কা, ইউক্রেন সংঘাতের সরাসরি বিস্তার কিংবা ইসরায়েল, ইরান বা পারমাণবিক শক্তিধর 2 দেশের মধ্যে ছোট পরিসরের সংঘাতের ভুল বোঝাবুঝি পরিস্থিতিকে মুহূর্তেই পারমাণবিক পর্যায়ে নিয়ে যেতে পারে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপ বা মধ্যপ্রাচ্যই সেই স্ফুলিঙ্গ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যেই এই সংঘাত শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক সাইবার যুদ্ধাস্ত্র এবং মহাকাশের স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্রের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যাবে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও ঝুঁকি বাড়বে, যা দ্রুত যুদ্ধের মোড়কে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মানব ইতিহাসের সর্বোচ্চ বিপর্যয়। অত্যাধুনিক অস্ত্রের কারণে যুদ্ধটি দ্রুত শেষ হলেও এর ধ্বংসলীলা হবে চরম। পারমাণবিক হামলার পর সৃষ্ট বৈশ্বিক শৈত্যপ্রবাহ সূর্যের আলো আটকে দেবে, খাদ্য সরবরাহ ভেঙে দেবে এবং কোটি কোটি মানুষের প্রাণহানি ঘটবে। বিশ্লেষকদের মতে এই সংঘাত কোনো দেশের বিজয় নয়, বরং মানব সভ্যতার অস্তিত্বের মুখে এক চরম হুমকি। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।